ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে এবার আরও কঠোর অবস্থানে যাচ্ছে ইয়েমেন। আনসারুল্লাহ হুতি নেতৃত্বাধীন ইয়েমেন সরকার ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার ঘোষণা দিয়েছে। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র এবং এক বিবৃতিতে জানিয়েছেন, গাজায় ফিলিস্তিনের রক্তাক্ত অব্যাহত থাকলে আমাদের প্রতিরোধও তীব্রতর হবে। হুতি যোদ্ধারা ইতিমধ্যে লোহিত সাগর ও বাব আল মান্দে প্রণালীতে ইসরায়েলগামী ও পশ্চিমা জোট সমর্থিত বাণিজ্যিক জাহাজের উপর ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলার কারণে আন্তর্জাতিক নৌপথে সংকট তীব্রতর হয়েছে, যার প্রভাব পড়েছে বৈশ্বিক বাণিজ্যেও। সাম্প্রতিক ঘোষণায় ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলে গাজার নৃশংসতা বন্ধ না করলে আমরা আবারও উচ্চমাত্রায় সামরিক প্রতিক্রিয়া দেখাব। তারা আরও দাবি করেছে, নতুন প্রজন্মের ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে ইসরায়েলের সামরিক ও বাণিজ্যিক স্বার্থে সরাসরি আঘাত আনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুধু তাই নয়, হুতি বিদ্রোহী ইরানপন্থী গ্রুপগুলোর সঙ্গে একত্রে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে সমন্বিত প্রতিরোধ গড়ে তোলার রূপরেখা প্রকাশ করেছে। এর মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে এক আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্ট গড়ে তোলার বার্তাও স্পষ্ট হয়ে উঠেছে। এদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত প্রসপারিটি গার্ডিয়ান সামরিক জোট, যাদের লক্ষ্য হুতিদের সামরিক সক্ষমতা দমন করা, তারাও ইয়েমেনের অবস্থানকে উদ্বেগজনক ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছে। তবুও হুতি নেতৃত্ব দাবি করছে, তাদের প্রতিরোধ গাজা ও ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকারের পক্ষে অবস্থান। এ অবস্থায় ইয়েমেন ইসরায়েল দ্বন্দ্ব এক নতুন মাত্রা নিতে চলেছে, যার পরিণতি হয়তো আরও বড় ধরনের সংঘর্ষ বা মধ্যপ্রাচ্যে জুড়ে যুদ্ধের আশঙ্কা জোরালো হতে পারে। বিশেষজ্ঞদের মতে, ইয়েমেনের এই পদক্ষেপ কেবল প্রতিক্রিয়া নয়, বরং এটি ইসরায়েলের বিরুদ্ধে আরব ও মুসলিম বিশ্বে বাড়তে থাকা ক্ষোভের প্রতিচ্ছবি। গাজায় হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হওয়ার প্রেক্ষাপটে ইরানসহ বিভিন্ন রাষ্ট্র ও সংগঠন সামরিকভাবে সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছে, যা পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তুলেছে। এটিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব গঠিত প্রসপারিটি গার্ডিয়ান সামরিক জোট, যাদের লক্ষ্য হুতিদের সামরিক সহায়তা দমন করা, তারাও ইয়েমেনের অবস্থাকে উদ্বেগজনক ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছে। তবুও হুতি নেতৃত্ব দাবি করছে, তাদের প্রতিরোধ গাজা ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকার পক্ষে অবস্থান।